সালে যে এসটিটি এক্সাম হয়েছিল এটার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে জানার জন্য কী কারণে এত দেরি হচ্ছে। যতদিন পর্যন্ত আমরা স্পষ্টীকরণ না পাচ্ছি আমরা আসতেই থাকবো এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিনম্র নিবেদন যাতে আমাদেরকেও যারা এসটিটি উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনকে যাতে একসাথে নিয়োগ করেন এবং স্কুলের যে নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক স্বল্পতা রয়েছে এটা কিছুটা হলেও তো কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যে এত ধীর গতিতে চলছে এটা যাতে অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। সামনে একটা ইলেকশন আছে, ইলেকশনের আগে যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এই আশা নিয়ে আমরা এসেছি। আপনারা আমরা যতটুকু জানি আপনাদের কেসটা কোর্টে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছে, তো আসলে কি কোর্টে রয়েছে কেসটা না এখন আর কোর্টে নেই? আপনারা কি বলছেন? সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে যাওয়ার পর দেখেছি এখনো কোনো কিছুই নেই, আমরা পাইনি। তো উনি কী কারণে বললেন এটা আমরা এখনো বুঝতে পারছি। সে বিষয় নিয়ে কি আপনারা আবার পুনরায় দ্বারস্থ হবেন মাননীয় মুখ্যমন্ত্রী? যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমরা দ্বারস্থ হবই। আপনারা কিছুদিন বাদে বাদে আপনারা আন্দোলন কর্মসূচি নিচ্ছেন, এতে কী মনে করেন আপনি এইভাবে কি আপনার শুরু হতে পারে? এটা প্রথমত হলো দাদা, এটা কোনো আন্দোলন নয়, আমরা এখানে সবাই রিকোয়েস্ট করতে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এবং লেখাই আছে কারণ আমরা রিকোয়েস্ট করতে এসেছি। আর কী হবে তো আমরা জানি না, এটা সব কিছু শিক্ষামন্ত্রী আমাদের সিএম স্যারের উপরে সব কিছু নির্ভর করছে। উনি যা ভাববেন আমাদের জন্য ভালোই ভাববেন, ওই আশা নিয়ে আমরা বারবার আসছি। এখন পর্যন্ত কতবার এলেন আপনারা রিকোয়েস্ট করতে? 17 মাস তো হলো, 17 মাসে প্রায় 20 বারের উপর তো হবেই, 20-30 বার তো হবেই আমরা এসেছি পদে নিয়োগ করে। তো আমরা এইটা আশা রাখছি, আমরা দেখছি সরকার বিগত সময়ে ওয়ান টাইপ ছিল টেটে, আবার 3100 টেট পাস যারা করেছিল তাদেরকে একসাথে নিয়োগ করেছিল, তাদের দ্বারা সম্ভব। তো আমরাও আশাবাদী আছি যে সরকার হয়তো মিরাকেল কিছু করবে, যে নবম দশম শ্রেণী নিয়োগে যে ঘাটতিটা রয়েছে, শিক্ষক স্বল্পতার যে ঘাটতিটা রয়েছে সেটা অনায়াসে তারা পূরণ করবে এবং শিক্ষক স্বল্পতার নিরসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।